الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على أشرف الأنبياء وخاتم المرسلين وعلى آله الطيبين والطاهرين وصحابته أجمعين بعد বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতারের আয়োজনে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের এই সভার সম্মানিত সভাপতি তথা বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতারের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি সহসভাপতি, সেক্রেটারি বৃন্দ, দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট একান্ত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের বার্ষিক পরিকল্পনার একটি অন্যতম অংশ বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান এর বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার পরে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের উপস্থিত হবার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী সংস্কৃতি জীবনের প্রতিটি অংশ ব্যাপী সম্প্রসারিত। এটি কোনো বিশেষ কাজ নয়, বরং ইসলামের যে কমপ্লিট প্যাকেজ, এটার একটি এক্সটেনশন মাত্র। সুতরাং সংস্কৃতি বলতে আমরা যে আলাদা কোনো কিছু বুঝি, ইসলামী সংস্কৃতি বলতে শুধুমাত্র অতটুকু বোঝায় না, বরং ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণরূপে অনুসরণ করবার পদ্ধতির সামগ্রিক নামই হচ্ছে ইসলামিক সংস্কৃতি। শিল্প সংস্কৃতি এবং আমরা যেটাকে বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যে বিষয়গুলোকে উপস্থাপন করে যে জায়গাটাকে সংস্কৃতিকে সীমাবদ্ধ করে ফেলেছি, ইসলামী সংস্কৃতি তার থেকে আরও বেশি ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে দুনিয়াতে কিভাবে তারা চলবে, কিভাবে বলবে, তাদের জীবন আচরণের সকল পদ্ধতির সকল দিক নির্দেশনা দেবার যে ওয়াদা আদম আলাইহিস সালামের সাথে করেছিলেন, যা আমরা সূরাত আল বাকারা এর 38 নম্বর আয়াত এবং সূরা তাহা এর 123, 24, 25, 26 নম্বর আয়াতে দেখতে পাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা ছিল যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে যখন হেদায়েতের বাণী পৌঁছাবে, এই হেদায়েতকে যারা অনুসরণ করে চলবে তাদের জন্যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে তারা না গোমরা হয়ে যাবে না হতভাগ্য হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত সেই জীবন বিধান পুরোপুরি অনুসরণের মধ্যেই রয়েছে আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের সফলতা। ইসলামী সংস্কৃতি তার একটি অংশ মাত্র। আপনারা জানেন, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ প্রতি বছর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন পর্যায়ে সংগঠনের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে থাকে। আজকের এই আয়োজনের শুরু থেকে এই পর্যন্ত যারা বিভিন্ন পর্যায়ে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, যাদের কষ্টের বিনিময়ে আমরা আজকের এই সুন্দর একটি উপস্থাপনা দেখতে পাচ্ছি, আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ আমাদের জীবনের সব পর্যায়ে ইসলামকে পরিপূর্ণরূপে অনুসরণ করবার জন্যে প্রবাসী বাংলাদেশিদের কাছে এই আহ্বানটি পৌঁছে দিতে চায়। আমরা জীবনের সকল ক্ষেত্রে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকৃত হেদায়েত, যা তিনি যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটার সিলমোহর মেরে দেওয়া হয়েছে, সেই কোরআন এবং রাসূলের দেখানো সুন্নাহ আমাদের সামনে উপস্থিত। এই কোরআন এবং সুন্নাহ আমাদের জীবনে ধারণ করা, জীবনের সকল ক্ষেত্রে প্রতিফলিত করবার মাধ্যমে আমরা যাতে দুনিয়াতে সফলতা লাভ করতে পারি, আখিরাতে কামিয়াবি হাসিল করতে পারি, এই উদ্দেশ্যে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ প্রবাসে কাজ করে যাচ্ছে। কোরআন সুন্নাহ পরিষদের সাথে থাকবার জন্যে, সহযোগিতা করবার জন্যে আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সকল কর্মতৎপরতাকে
তার সন্তুষ্টির জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।